এখন ঘোষণাপত্রে অনেকে বলছে 47-এর কথা থাকতে হবে, 71-এর কথা, 90-এর কথা। অবশ্যই ইতিহাস মানুষকে অনুপ্রাণিত করে, অস্তিত্বের জন্য আমরা ইতিহাসের কাছে যাই, কিন্তু এই জুলাইয়ের প্রেক্ষাপট তৈরিতে সবচেয়ে কার্যকর বা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা বা প্রেক্ষাপট ছিল 16 বছরের এই একদলীয় শাসনের, ফ্যাসিবাদী শাসনের নিষ্ঠুর নির্যাতন, নিপীড়ন, এবং তার মধ্যে দিয়ে অরাজনৈতিক তরুণদের দুটো আন্দোলন, নিরাপদ সড়ক এবং কোটা সংস্কার আন্দোলন। আজকে রাইসুল ভাই এখানে আছে বা যারা আছে, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে উপদেষ্টা পরিষদ থেকে বাকসাস কিংবা এনসিপির অনেককে যাদের দেখেন, তাদের মোস্ট অফ দেম লিডার এই আন্দোলন থেকে হচ্ছে তাদের উত্থান। সো আমরা আশা করি যে আমাদের সেই তরুণ বন্ধুরা তরুণদের প্রতি দায়বদ্ধ থেকে তাদের চাওয়া পাওয়াকে ধারণ করেই আগামীর বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদ এই ধরনের কর্মসূচি আয়োজন করেছে। অন্যান্য ছাত্র সংগঠনগুলোর মধ্যেও ইতিবাচক কর্মকাণ্ডের একটা প্রতিযোগিতা হোক এবং তার মধ্যে দিয়ে ক্যাম্পাসে একটা সুস্থ সুন্দর সাংস্কৃতিক শিক্ষার একটা পরিবেশ বিনির্মাণ হোক। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে অনেকে বলছেন যে এটা 4টা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় ব্যতীত পরবর্তী বিশ্ববিদ্যালয়গুলোর নির্দিষ্ট আইন কিংবা আপনার নীতিমালার কারণে বোধহয় একটু জটিলতায় পড়েছে, বাট জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনেক দূর এগিয়ে গেছে। আমাদের প্রত্যাশা থাকবে এই ইন্টারিম গভর্নমেন্টের সময়, বিশেষ করে জাতীয় নির্বাচন যেহেতু ফেব্রুয়ারিতে, অন্তত অক্টোবর নভেম্বরের মধ্যে যেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হয় এবং শিক্ষার্থীরা তাদের একটা নির্বাচিত প্রতিনিধি পায়। দ্বিতীয়ত, এই কিছুদিন আগে আপনারা যে আন্দোলন করেছেন, এই জন্য আপনাদেরকে আসলে অনেক ধন্যবাদ এবং স্যালুট, এবং শিক্ষার্থীর পাশাপাশি শিক্ষকদেরকেও। ওই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, প্রথমেই জোহা স্যারের মাজার, তো জোহা স্যারের কথা আমরা জানি, সেখানে ছাত্রদেরকে প্রোটেকশন করার জন্য তিনি নিজেই বুলেটের সামনে দাঁড়িয়ে গিয়েছিলেন যে তোমার বুলেট ছাত্রদের গায়ে লাগার আগে আমার বুকে লাগবে। সো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কিছুদিনের আন্দোলনে আমরা যে ধরনের শিক্ষক চাই, যাদেরকে দেখলে আমাদের মাথা অবনত হয়ে যাবে, শ্রদ্ধায় ভক্তিতে বিনয়ী চেহারা প্রত্যেকের আসলে অটোমেটিক্যালি ফুটে উঠবে, সেই আন্দোলনে আমরা দেখছিলাম শিক্ষকরা অনেক ক্ষেত্রে তারা অসম্মানিত হয়েছেন, কিন্তু আপনাদেরকে ছেড়ে যান নাই। এবং ছাত্র শিক্ষকদের সমন্বিত এই প্রচেষ্টায় আপনাদের যে একটা সফলতা এসেছে, দ্বিতীয় ক্যাম্পাসের অগ্রগতি সহ শিক্ষার্থীদের আবাসিক বৃত্তির বিষয়ে ঝুলে আছে। এইটা এই দেশের আমলাতন্ত্রের একটা নিয়ম, লাল ফিতার দৌরত্ব। আশা করি এটা দ্রুতই লাল ফিতার দৌরত্ব শেষ হয়ে শিক্ষার্থীরা যেই দাবিতে আন্দোলন করেছিল, তাদের এই বিষয়টা বিশ্ববিদ্যালয় প্রশাসন গুরুত্বের সাথে দেখবে এবং এটা যদি মিনিস্ট্রি ইনভলভ থাকে, তারাও এটা দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীদের সাথে যেটা কমিটমেন্ট করেছে সেটা পূরণ করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম।